তাহলে আমরা আজকে পড়ব একটা বস্তুর আয়তন 36 ঘন সেমি। বস্তুটি তার আয়তনের 3/4 অংশ জলে নিমজ্জিত রয়েছে, মানে জলে ডুবিয়েছে 3/4 অংশ, গোটা অংশটা 3/4 অংশ জলে নিমজ্জিত আছে। একটা অঙ্কতে আমরা সব বুঝে নেব, আর্কিমিডিস সূত্র, প্লবতা সূত্র, আলাদা করে কোনো পড়ার দরকার হয় না। সূত্র বাস্তব ফিজিক্স মানে তুমি কোনো কম্পিটিশন পরীক্ষা দেবে ফিজিক্সে। আর 11-12-এরও যে ফিজিক্সটা এসছে বর্তমানে সেমিস্টার পরীক্ষা হবে, অপশনাল টাইপের, মানে তোমাকে বেশি ম্যাথামেটিক্যাল করতে হবে, থিওরি পড়াশোনা করার প্রয়োজনই নেই। অঙ্কর মধ্যেই থিওরি ঢুকে থাকবে। একটা আমরা অঙ্কটা এত ভালো বুঝবো যে অঙ্কর মধ্যেই থিওরি করে নেবো। আলাদা করে প্লবতা কী, আলাদা করে আর্কিমিডিস সূত্র কী, ওইলা পড়েও তুমি অঙ্কটা পড়ি এমন নয়। কিন্তু অঙ্কর মাঝেই যদি আমি বুঝলি অঙ্কটাকে এত ভালো করে বুঝবো এবং 50-60টা অঙ্ক করে নেবো তার সাপেক্ষে। একটা অঙ্ক দারুণ বুঝবো আর তার সাপেক্ষে আরও 50-60টা অঙ্ক। যে কোনো বই ভালো বই হোক খারাপ বই হোক, অ্যাকচুয়াল ভালো হয়েছে খারাপ বইয়ের অঙ্কলা তুমি যদি মন নিয়ে করো, যেটা তুমি খারাপ বই বলে পরিচয় সমাজে, তো সেই বইটাও তুমি কি 50-60টা অঙ্ক করেছো? নাই করো, হয়তো 2টা করেছো বা 5টা করেছো, বড় জোর তুমি 7টা করেছো। তারপরেই তোমার এখন আর বসার সময় পাবে না, মোবাইল তোমাকে ডাকিবে। আর মোবাইল থেকে দেখে দেখে অঙ্কলা করা যাবে সব। একবার বসে নিয়ে কোনো একটা 11-এর বই ধরিয়ে CRDG সব অঙ্ক করা যাবে, 3 ঘন্টা সময় লাগবে। রাফলি করতে হোক শেষের দিকে, অত বেশি ভাষা দেওয়ার দরকার নেই। একটা অঙ্ক ডিটেলস আমি করছি। ফার্স্ট, একটি বস্তুর আয়তন 36 ঘন সেমি, তার আয়তনের 3/4 অংশ জলে নিমজ্জিত আছে। 3/4 অংশ। বস্তুটির ভর বার করতে বলেছে এবং বস্তুটির ঘনত্ব নির্ণয় করতে বলেছে। এটা চাপ, আর্কিমিডিস ল, প্লবতা, ওই সংক্রান্ত অঙ্ক। এটা 8 ক্লাসেও কিছু জায়গায় আছে, ছোট ছোট অঙ্ক নাই কিন্তু ধারণাগুলো আছে, প্লবতা কী সব কিছু ধারণা আছে। আমরা আজ এটাই পড়ব, এই অঙ্কটা আমরা করব এবং সব কিছু পড়েও নেবো। তার সাথে সাথে অঙ্কও করা হবে, পড়াটাও হবে। তাহলে এই একটা বিকার আছে, এইখানে জল আছে। এই জলটা কি করছে, একটা কোনো বস্তু আছে, বস্তুটা আছে, আমি গোলক ধরে নিচ্ছি বস্তুটাকে। এই বস্তুটা বা কোনো একটা আয়ত ঘন যা ইচ্ছা, কোনো শেপ তো দেয়নি, এই একটা বস্তু। আমরা দেখেছি না বস্তুকে জলে ডুবাইলে কোনো বস্তু জলে ডুবিয়ে যায়, একটা লোহা দিলে ডুবিয়ে যাবে, একটা কোনো কোটা দিলে ভাসবে, একটা বল দিলে ভাসবে। তো এইটা কেন হয়? কেউ ডুবিয়ে যায়, কেউ ভাসে কেনে, সবাই কেনে ডুবে নাই। তুমি বলবে এটা ভারী, ওইটা হালকা। আমরা বাস্তব যে উত্তর দিবে এটা ভারী, ওইটা হালকা। তো ভারী হালকা ক্ষেত্রে তার মানে ভারী হালকা জল কী করে বুঝছে যে এটা ভারী বা হালকা? তুমি বুঝছো ঠিক আছে, জল কী করে বুঝছে? জল ওইসব ভারী হালকা না, জলের ভিতর দিক থেকে যে কোনো তরলের নিচের দিক থেকে একটা বল প্রয়োগ হয় উপর দিকে, যে বলটাকে আমরা প্লবতা বল বলি। নাম শুনিছ? তরলের ঊর্ধ্বমুখী ঘাতকেই প্লবতা বলে, মানে তরল ঊর্ধ্ব দিক থেকে, তরল যে কোনো তরল উপর দিক থেকে, বিড়ির ডালেও হতে পারে, যে কোনো তরল উপর দিকে একটা কোনো বস্তুকে ডুবতে গেলেই একটু উপর দিকে বল প্রয়োগ করে। কী বটে না বটে অত জানার দরকার নেই, সেই বলটাকে কী বল বলে? প্লবতা। নাম শুনিছ? প্লবতা বল। তো এই বস্তুটা আমরা বস্তুটার ক্ষেত্রে বস্তুটা শুধুমাত্র আয়তন দেওয়া আছে। আয়তন বলতে বুঝিয়ে নিশ্চয় আয়তনের মাত্রা L3, আয়তন একটা ফিজিক্সের রাশি। এই বস্তুটার আমার আয়তন দেওয়া আছে 36 ঘন সেমি। এই বস্তুটার ভর তোর কিছু দেওয়া নাই, শুধু আয়তন দেওয়া আছে 36 ঘন সেমি। তো এই বস্তুর ওয়েট কত হবে? আমরা ধরে নিচ্ছি এই বস্তুটার ভর m, ধরে নিচ্ছি বস্তুর ভর আমাকে বাইর করতে বলেছে, ধরে নিচ্ছি বস্তুর ভর m। এই পুরা 36 ঘন সেমি বস্তুটার ভর m। তার কত অংশ জলে ডুবিয়ে আছে? 4/3 নিশ্চয়ই 4/3 বুঝো। যদি এরকম 4 ভাগ হয়, তার 3টা ভাগ জলে কি করে আছে? এই 3 ভাগ ডুবে আছে, 1 ভাগ জলের উপরে আছে। সেন্স তো আছে নিশ্চয়ই, 3/4, 1/4, এগুলো সব সেন্স সবার আছে যারা ফিজিক্স পড়তে শুরু করেছ। তার মানে 1/4 অংশ জলের উপরে আছে আর 3/4 অংশ জলের নিচে আছে। তার বেশি আর ঢুকতে দিচ্ছে না। কে ঢুকতে দিচ্ছে না ওকে? প্লবতা বল। প্লবতা বলছে না আর ঢুকতে পারবি না, যতটুকু আর ঢুকিয়েছিস, এরপর তোকে আমি আর ঢুকতে দিচ্ছি না। মানে কিছুক্ষণ তার মানে প্লবতা বলটা হারিয়ে গেছে, 3/4 অংশ প্রবেশ করেছে, এমন তলায় ভাষায় রেখে দিয়েছে পুরা। এমনও বস্তু আছে দেখবে একদম হালকা বস্তু, জলের ডুবতেই পায় না, 100% ভাষায় রেখে দিই বস্তুটাকে। 100% উপরে থাকে জলের, কিন্তু জলে থাকে কিন্তু উপরে থাকে, ভাষায় জলের ভিতরেই প্রবেশ করতে পারে না। এটা একটু ভারী বটে। 3/4 অংশ জলের উপরে আছে আর 1/4 অংশ, 3/4 যদি জলের ভিতরে থাকে তাহলে 1 বিযুক্ত 3/4 1/4 হয়, নিশ্চয়ই জানা আছে এইসব ক্যালকুলেশন। তাহলে 3/4 জলের ভিতরে আছে, 1/4 জলটার বাইরে আছে। এইবারে এটাকে ব্যালেন্স করলো কে? ই কতটা জল অপসারণ করেছে। অপসারণ মানে বুঝো, আমি যদি কোনো চৌবাচ্চায় ডুবি, দেখবি চৌবাচ্চার জলটা উপর দিকে উঠে যায়, দেখিছো তো? তুমি যদি কোনো একটা চৌবাচ্চাতে তুমি ঝাঁপ দিয়ে দিলে, তাহলে জলটা উপর দিকে উঠে যায়, কারণ তুমি থেকে গেলে জলের জায়গায়, তো জল তো উপরে উঠবে। এইটাকে বলে জলের কি? আর্কিমিডিসের সূত্রটা। কোনো বস্তুকে জলে নিমজ্জন করলে কিছুটা জল অপসারণ করে। কতটা অপসারণ করে? যতটা বস্তুর আয়তন
তত আয়তনের জল অপসারণ করে। বস্তুর যত আয়তন হবে তত আয়তনেরই জল কী করবে গো, অপসারণ করবে। আয়তন যত আয়তন, তার মানে 3/4 আয়তন জল তুমি বস্তুটা প্রবেশ করেছে জলে, তাহলে কতটা জল উপর দিকে উঠবে, 3/4 অংশ। এইবারে আমরা এই বস্তুটার এমজি বলছি, বস্তুর ভরটাকে কি বলছি, এমজি। এমজিকে কে ব্যালেন্স করেছে, এমজিকে টেকায় রেখেছে কে, এমজির সাথে সাথে কে, কোন বলটা এমজিকে ব্যালেন্স করেছে, আর নামিছেও না উঠছেও না তো, তার মানে কে ব্যালেন্স করেছে এমজিকে, প্লবতা বল। এমজিকেই তো ব্যালেন্স করেছে প্লবতা। এইটা কার ভর, বস্তুর ওয়েটটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে। এটা এমজি, এটাও একটা বল, ওয়েট। এটা ওজন, ওজন তো একটা বল, আমরা জানি ওজনের একক কি, ডাইন আর নিউটন। ওজনের একক হচ্ছে এমজি। তাহলে বস্তুর ওজনটাকে কে ব্যালেন্স করে দিচ্ছে, প্লবতা বল। ওজনও একটা বল, বলকেই ব্যালেন্স করতে পারে। ফিজিক্সে এমনি প্রচুর ধারণা আছে তোমার, ওই সময় অঙ্ক সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই। ওই অঙ্ক করতে করতে এবং একটু প্র্যাকটিস করলে ঝটা হয়ে যাবে, দেখলেই তুমি উত্তর মারি দিবে। কিন্তু প্রথমবার একটা অঙ্কটা প্র্যাকটিস করতে হবে। তাহলে এমজি। এবার প্লবতা বল আমরা জানি ভি রো জি, কত আয়তনের জল অপসারণ হচ্ছে। প্লবতা বল একটু পড়াশোনা করবে সবাই। ভি রো জি, ভি বলতে বোঝায় কত আয়তনের জল অপসারণ হলো, রো বলতে বোঝায় ওই তরলটার ঘনত্ব, আর জি তো পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, সবাই জানি। বর্তমানে আমরা 10 বসাই জি এর মান, জি তো ব্যালেন্স হইবে। তাহলে এখন ভি কত, এটা ভিটা কার, তরলের যে পরিমাণ তরল অপসারণ হচ্ছে সেই তরলের আয়তন লিখতে হবে বাংলাতে। ভিটা কি, অপসারিত তরলের আয়তন। রোটা কি, তরলের ঘনত্ব। আর জিটা কি, এটাকে রো চিহ্ন সবাই জানো, জিটাকে বলছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। তাহলে ভি রো জি। এবারে কত আয়তনের জল অপসারণ হবে, যত আয়তন নিমজ্জিত আছে, তারপরে বস্তুটার এই আয়তনটা বস্তুটার কত আয়তন হবে, কত আয়তনের জল অপসারণ হবে, বস্তুর আয়তনের 3/4, কারণ বস্তুটা তো পুরাটা জলে ডুবিয়ে নাই, 3/4 আয়তন। তাহলে বস্তুর আয়তনের 3/4 আয়তন জল ডুবিয়ে থাকবে। তাহলে আমরা এখানে কি বলবো, অপসারিত জলের আয়তন সমান কত, 3/4 ইন্টু বস্তুর আয়তন। এইটা আমরা জলের আয়তন বলছি, ভি লিকুইড। এখানে ভি লিকুইড দিয়ে করছি, কিন্তু ভি লিকুইড কোনটা হবে, বস্তুর আয়তনের 3/4। তাহলে ক্যালকুলেশনে চলো, এম জি এটা কত, বস্তুর আয়তনের কত অংশ, ভি লিকুইডটা 3/4 অংশ। জলের ঘনত্ব 1 হয় আমরা জানি, জলের ঘনত্ব সিজিএস পদ্ধতি যদি করি, অঙ্কটা সিজিএস পদ্ধতি আছে, ঘনসেমিতে জলের ঘনত্ব 1। আর জি তো বোধ সাইড কাটা যাবে, এইদিকেও জি কাটা যাবে না, তাহলে জি কাটা গেল, জিটা আমি আর লিখছি না, তাহলে 1। তাহলে এবারে বস্তুর ভর কত হবে, আয়তন কত আছে, টোটাল আয়তনটা বস্তুর 36 ইন্টু 3/4। তাহলে বস্তুর ভর কত হচ্ছে, 4 নাম 36, 3 নাম 27, দেখো হয়ে গেল। এই ফর্মুলাটা ইউজ করলেই হয়ে যাবে। এবার ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, এই ধারণাটা ইউজ যদি করা হয় তাহলে অঙ্কটা হয়ে যাচ্ছে। এইটা কার ওজন, বস্তুর ওজন, পুরা বস্তুটার। এখানে যে ডুবিয়ে থাকে ভেসে থাকে ওইসব নাই, পুরা বস্তুটাই তো তল দিকে ঢুকতে চেয়েছে, আর এইখানে ওকে ঢুকতে দিচ্ছে না কে, প্লবতা বল। প্লবতা বল তরলের কত হয়, ভি লিকুইড। এইটা তরলের অপসারিত তরলের আয়তন, অপসারিত তরলের আয়তন। কিন্তু অপসারিত তরল কতটা আয়তন হবে, বস্তুর আয়তনের কত অংশ, এটা বস্তু যতটা ডুবিয়েছে ততটাই তো জল অপসারণ হবে, বোঝা যাচ্ছে। বস্তুর পুরা আয়তনের সমান কি জল অপসারণ হবে না, বস্তুর যতটা ঢুকিয়েছে। হ্যাঁ, যদি বস্তু পুরাটাই ঢুকিয়ে যায় তো পুরা আয়তনটাই যাবে, বস্তুর আয়তনটাই জল অপসারণ হবে। সেক্ষেত্রে বস্তুর আয়তন আর জলের আয়তনটা কী হবে, অপসারিত জলের আয়তনটা। কিন্তু এক্ষেত্রে বস্তুটা মাত্র 3/4 অংশ জলে নিমজ্জিত আছে। তাহলে বস্তুর 3/4 অংশের যে আয়তনটা, সেই আয়তনটাই কার, অপসারিত জলের আয়তন। এই কথাটা আমি পরিষ্কার লিখছি, এইটাই ছাত্রছাত্রীর বুদ্ধি ডিস্টার্ব হয়। অপসারিত তরলের আয়তন সমান কত হবে, বস্তুর আয়তন ইন্টু 3/4। মাথায় ঢুকছে কিছু, বস্তুর আয়তনের 3/4 অংশ জল কী করেছো, অপসারণ করেছে। সেই জন্য আমরা বস্তুর আয়তনের 3/4 নিলাম, আর বস্তুর আয়তন তো দেওয়া আছে সাপ্লাই 36, 3/4 দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমি বস্তুটার ভর পেয়ে গেলাম। কারণ এখানে বস্তু ব্যালেন্সটা কাকে দিয়ে করেছিলাম, শর্তানুসারে, যে আমরা করি না শর্তানুসারে সমীকরণ গঠন থেকে সমাধান। গোটা সমীকরণ গঠন থেকে সমাধান যারা অঙ্কে ভালো তারা ফিজিক্সে অটোমেটিক ভালো হয়ে যাবে। সমীকরণ গঠন থেকে সমাধান, দুদিক থেকে রিলেশন আইনে সমান করতে হয়। ফিজিক্সে গোটা কাজটাই এরকম, সব কিছু চ্যাপ্টার এমনি করে পড়াশোনা চলে, দুদিক থেকে রিলেশনের নয়, একই জিনিসের দুটো রিলেশন আছে, সেটা ব্যালেন্স করলে সব কিছু নোন থাকে, একটা আননোন থাকে নিয়ে আমরা প্রমাণ করে দিই।
এইটাই ক্লাস 11 অঙ্ক, বুঝা গেছে অঙ্কটা? কোনো ফর্মুলা ইউজ করার দরকার নেই। আমি অন্য অঙ্ক চেঞ্জ করবো, তখনও তোমরা যেমন পারো। কত অংশ নিমজ্জিত আছে বুঝা গেছে? 3/4 অংশ। শর্টকাট রুল পরে দেবো, এখন ডিটেলসে একটা অঙ্ক, ফার্স্ট একটা অঙ্ক জাস্ট ডিটেলসে করার জন্য। তারপরে তো প্র্যাকটিস করার জন্য তো পুরা শর্টকাট রুল আছে, নিজেই শর্টকাট রুল উপলব্ধি করতে পারবে, কাউকে দিবার দরকার হবে না। এইবারে বস্তুটার ভর বেড়ে গিয়েছে, তাহলে কত? 27 কেজি। এবার বার করতে হবে বস্তুটির ঘনত্ব কত। বস্তুটির ঘনত্ব কত? দেখো এই ফর্মুলাটা দিয়ে আমি বস্তুর ঘনত্ব বাই করে দেবো, কোনো মুখস্থ করার দরকার নেই। বলো বস্তুর ভর সমান কি বটে? ঘনত্ব সমান, আমরা জানি ফাউন্ডেশন ঘনত্ব সমান কি হয়, যে কোনো জিনিসের ঘনত্ব সমান কি হয়? ভর বাই আয়তন। এটা তো সবাই জানতে হবে, ফিজিক্সে বেঁচে থাকতে গেলে জানতে হবে। ফিজিক্স পড়ার জন্য নয়, বেঁচে থাকতে গেলে জানতে হবে। ঘনত্ব সমান কি বটে? ভর বাই আয়তন। তাহলে ভর কত হবে? ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে এখানেও আমি যদি ঘনত্বের আন্ডারে নিয়ে যাই, তাহলে বলো বস্তুর আয়তন ভি। এটা কার আয়তন? বস্তুর আয়তন, পুরা বস্তুটার আয়তন। আর রো এটা আমি সি করে দিচ্ছি, কারণ ওয়াটারের ঘনত্ব ওদিকে দিয়ে আছে। আর জিটা তো পৃথিবীর টান। এবারে এইটা কার? এইটা ভি লিকুইড। এই ভিএলটা কি? ভিএলটা হচ্ছে অপসারিত তরলের আয়তন। এইটা বুঝতে হবে। অপসারিত তরলের আয়তন কতটা হবে? যতটা বস্তুটা জলে নিমজ্জিত আছে। আর রোটা, এই রোটা কার? এই রোটা হচ্ছে লিকুইডের রো। এইটা কার রো? বস্তুটার রো। সি লিখেছি আমি, রো সি, এটা রো এল। বুঝা গেল? এটা কার ঘনত্ব? তরলের ঘনত্ব। এটা কার ঘনত্ব? বস্তুর ঘনত্ব। আর জি জি তাহলে কেটে গেল, ব্যালেন্স করতে গেলে সমাধান তো সবাই জানো। এইবারে দেখো এই ভিএলটাকে আমি ওয়ার মারফতে নিয়ে যাবো। কতটা অপসারণ করবে তরল? যতটা বস্তু নিমজ্জিত আছে। তাহলে এইটাকে যদি আমি বস্তু সাপেক্ষে নিয়ে যাই, কী করবো? এটা পরের লাইনেই এইটা রোসি, এটাকে আমাকে বাইর করতে বলেছে। আর জলের ঘনত্ব, যদি তরলটা জল হয় ঘনত্ব 1, বাকি যদি অন্য কোনো লিকুইড হয় তো ঘনত্ব দেওয়া থাকবে। তাহলে এখানে ভিএলটা কত হবে? ভি ইন্টু 3/4। আর ঘনত্ব কত আছে তরলের? 1। তাহলে বলো ভি ভি কাটা গেল। তাহলে বলো রো সি কত? বস্তুর ঘনত্ব কত হবে? 3/4। 4কে 3 দিয়ে ভাগ করলে সবাই জানো 0.75 হয়। আর এককটা ঘনত্বের কত হয়? লাস্টে লিখে দেবে ঘনত্বের একক গ্রাম পার ঘনসেমি, সিজিএস পদ্ধতিতে। ঘনত্ব তো একদম প্রাইমারি জিনিস, 5-6-এ ঘনত্ব যেতে হবে। 5-6 ক্লাসে ঘনত্বের পুরা পরিচয়, মাত্রা, একক এগুলো প্র্যাকটিস করতে হবে ঘরে। 5-6-এ এগুলো কাজ। 5-6-এ অন্তত ফিজিক্সের 15টা রাশি শিখবে গো। ও মাত্রা শিখবে, ও সিজিএস একক শিখবে, ওইটার এমকে একক শিখবে। 15টা কী কী শিখতে হবে? বেগ শিখতে হবে, স্মরণ শিখতে হবে। আমি সিরিয়াল বলি, সিরিয়াল, স্মরণ, বেগ। বেগ আনলেই তুমি ত্বরণ পারবে, ত্বরণ জানলেই তুমি বল পারবে, কারণ বল ভরগণিত ত্বরণ। এবারে বল জেনে গেলাম, ত্বরণ জেনে গেলাম, তো ভরবেগ জানব। ভরবেগ জেনে গেলাম, বল জেনে গেলাম, ত্বরণ জেনে গেলাম, তো এবারে আমি কার্য পারবো, বলগণিত স্মরণ। কার্য জানলে ক্ষমতা পারবো, কার্যকে সময় দিয়ে ভাগ করতে হয়। এইটা ডেলি লিখতে হবে, ডেলি অভ্যাস করতে হবে, এটা লিখে লিখে। ঘনত্ব আলাদা করে, ঘনত্ব সমান ভর বাই আয়তন। ঘনত্ব সমান ভর বাই আয়তন। ভর হচ্ছে, ভরের মাত্রা হচ্ছে এম, আর তরে হচ্ছে আয়তনের মাত্রা এল কিউব। আয়তন তো ঘনসেমি হয়, এই যে ঘনসেমি আয়তন। আয়তন পৃথিবীতে যথাই থাকবে ঘনসেমি দিবে। এই বেসিক কাজগুলো সবাইকে প্র্যাকটিস করতে প্রচুর। বড় হয়েও অনেকে পারে না, 11-12 সায়েন্স নিচ্ছে কিন্তু বলতে পারে না, ওর কনফিউজ থাকে নিচের ক্লাসে। ফলে ও এগুলো মাত্রাগুলোকে ওয়াকিবল করতে পারে না, ফলে ওর স্পিড হয় না, চন্মনে হয় না। ও 80% গ্যাপ আছে, কিন্তু বলে না কাউকে, ডরে ভয়ে বলে না। ও ভাবছে আমিও ঠিক আছে, আমিও ফিজিক্স করছি, কিন্তু আর এর জড়তা আছে প্রচুর নিচের ক্লাসে। হঠাৎ সায়েন্স নিয়ে নিয়েছে, সব কিছু কন্ট্রোল করতে পারছে না। ওই জন্যই 5, 6, 7, 8 ক্লিয়ার করতে হবে সায়েন্স নিতে গেলে। তাহলে এখানে বস্তুটার ঘনত্ব কত হয়ে গেল? 3/4, মানে 0.75। 3/4 রাখলেও চলবে। এইটা ক্ষেত্রে আমাদের মেনিয়া সবসময় দশমিক উত্তর দেওয়া থাকে। করো মেনিয়া, না প্র্যাকটিস হবে। তাহলে 0.75 গ্রাম পার ঘনসেমি। অঙ্ক শেষ, ঘটনা শেষ। তাহলে বস্তুর ভরও পেয়ে গেলাম, ঘনত্ব পেয়ে গেলাম। আশা করি অঙ্কটা সবাই বুঝে গেছো। এই ফর্মুলাটার জন্য এবার ফিজিক্সের বিভিন্ন জায়গায় শর্টকাট লেখা থাকে। শর্টকাট ইউজ করার দরকার নাই, প্রথমে বুঝে বুঝে করো পুরো জিনিসটা। শর্টকাট তো তোমার জীবনে আসতে থাকবে, যেতে থাকবে। এমনি শর্টকাট করতে গেলে শর্টকাটটা মনে রাখার দায়িত্ব তোমার, না বুঝিয়ে মনে রাখতে। এমনি শর্টকাট গাদা আছে, কোটি কোটি শর্টকাট পাবেন। এই শর্টকাটগুলো তুমি তো কোনো কম্পিউটার লো যে আমি শর্টকাট ইউজ করতে পারবো। হ্যাঁ, তুমি বারবার ম্যান প্রসেসে প্র্যাকটিস করে আপনি শর্টকাট হয়ে যায়। নাহলে শর্টকাট মনে রাখার দায়িত্বটা তোমার, ব্রেনটাতে বোঝা চাইবে পুরা। দেখো তুমি অঙ্ক দাও, যে শর্টকাট লাগাইছে তার থেকে ডিটেলসে, আমি ডিটেলসে অঙ্কটা করলাম পুরাটা বুঝে। এরপর তোমাকে 1/4 অংশ ডুব দিতে পারে, ডুব দিয়ে নাও পারে। বরফের অঙ্ক প্রচুর থাকে এরকম। একটা বরফকে জলে ভাসানো হচ্ছে, 7/11 অংশ ভাসছে, প্রচুর কম্পিটিশন পরীক্ষাতেও প্রচুর পড়ে। আশা করি সবাই অঙ্কটা বুঝে গেছে এবং প্র্যাকটিস করবে সবাই। ওকে।